কতবার প্রেমে পড়েছি, সংখ্যার থেকে না কত গভীরে প্রেমে পড়েছি। ছবিতে যখন আমি প্রথম আসি, আমার কোনো একজন ফ্রেন্ড বলছিল আমাকে, তোর তো বিয়ে করা ডিফিকাল্ট হয়ে যাবে, তুই নায়ক মানুষ, কেউ বিশ্বাস করতে চাবে না, বা তোর ওয়াইফ ইনসিকিউর থাকবে বিকজ তুই নায়িকাদের সঙ্গে সারাদিন থাকিস। আমি প্রুভ করতে চেয়েছি যে না, এরকম কোনো কিছু ঘটার কথা না। আমি স্পেসিফিকলি একজনের কথা বলবো, আমার নানা শ্বশুর বিচারকও ছিলেন। So, আমার সঙ্গে একবার ফোনে কথা বলেছিল, এতটুকুই, এর বেশি কিছু জিজ্ঞেস করেনি। পুরো ফ্যামিলিকে গিয়ে বললো যে আর কোনো কোয়েরিজ কিচ্ছু হবে না। জীবনে কতবার প্রেমে পড়েছেন? সত্যিটা বলবেন। আমি যদি সত্যিটা বলি, আমার সত্যি আসলে কতবার প্রেমে পড়েছি, সংখ্যার থেকে না অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কত গভীরে প্রেমে পড়েছি। আমি তো আসলে প্রেম করেই বিয়ে করেছি। তার আগে জীবনে অনেক মানুষ আসছে, গুনলে হয়তো 2-4 জন হবে, কিন্তু এখন যে গভীর প্রেমে আছি এটার সঙ্গে আসলে অন্য কাউকে তুলনা করে ওগুলো ছোট করতে চাই না। শ্বশুরবাড়ি নিয়ে অনেকের অনেক ধারণা থাকে। আপনার বিয়ের সময় আপনার শ্বশুরবাড়ি থেকে আপনার প্রফেশন নিয়ে কোনো ধরনের বাধা প্রাপ্তি ছিল কিনা? খুব স্বাভাবিক না? ছবিতে যখন আমি প্রথম আসি, তখনই আমার কোনো একজন ফ্রেন্ড বলছিল আমাকে যে তোর তো বিয়ে করা ডিফিকাল্ট হয়ে যাবে। কেন? কারণ তুই নায়ক মানুষ, তোকে কেউ বিশ্বাস করতে চাবে না, বা তোর ওয়াইফ ইনসিকিউর থাকবে বিকজ তুই নায়িকাদের সঙ্গে সারাদিন থাকিস। তো সেইটাকে আসলে আমি প্রুভ করতে চেয়েছি, ব্রেক করতে চেয়েছি যে না, এরকম কোনো কিছু ঘটার কথা না। আর তারপর আমার বিয়ের সময় খুব স্বাভাবিকভাবে আমার মেইন শ্বশুরবাড়ি ফ্যামিলি যারা, তারা না থাকে না, পাড়া প্রতিবেশী যারা একটু সবসময় কোনো কারণ ছাড়া খোঁচাখুচি বা যেটাই বলেন, ওদের কনসার্ন আসলে মূল ফ্যামিলির চেয়ে বেশি থাকে। তো তারা আসলে হয়তো বাধা দিতে চেয়েছিল, কিন্তু আমি স্পেসিফিকলি একজনের কথা বলবো, আমার নানা শ্বশুর। উনি কুমিল্লা মোহাম্মদপুর গ্রামের বিচারকও ছিলেন। সো উনি আসলে আমার সঙ্গে একবার ফোনে কথা বলেছিল। যেহেতু উনার আসলে অনেককে উত্তর দিতে হবে, উনি শুধুমাত্র আমার সঙ্গে, ওনার বয়স অনেক, উনি এখন এই পৃথিবীতে নেই, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক। তো উনি একবার আমাকে ফোন দিয়েছিল আমার বিয়ের একদম 6 মাস আগে। জাস্ট কেমন আছো, কি তোমার বাবা মা ভালো আছে, এতটুকুই, এর বেশি কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু উনি এটাতে আমাকে একদম পুরো ফ্যামিলিকে গিয়ে বললো যে আর কোনো কোয়েরিজ কিচ্ছু হবে না, ওর সঙ্গে সুষমার বিয়ে হবে। এটা আসলে উনি অনেক গুণী ব্যক্তি ছিল, উনি আসলে কী দেখেছে আমার মধ্যে এটা আমি এখনও জানি না, বাট ওনার এই বিশ্বাসটা আমি এখন পর্যন্ত ধরে রাখার চেষ্টা করি।